বুঝলে লতার মা, জমির উর্বরতা আগের থেকে অনেক কম। ভালো করে চাষ করলেও তেমন ফসল পাওয়া যায় না। মহাজন জমির দামও অনেক বাড়িয়েছে। চাষের জন্য যে আলুর বীজ কিনবো সেই টাকাও হাতে নেই। এবারে চাষ আর হবে না মনে হচ্ছে। বলি, চাষ না করলে খাবে কি? চাষ করতেই হবে, হাল ছেড়ো না। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। সামাদ চাচার কাছে যাও, উনি হয়তো কিছু পরামর্শ দিতে পারবেন। বাবা, সামাদ দাদা তো বলেছিল আলু চাষে নতুন পদ্ধতি কাজে লাগিয়ে অনেক লাভ করা যায়। নতুন পদ্ধতি? শুনেছি এতে অনেক খরচ। আর যদি ভালো ফসল না হয় তাহলে তো আমাদের পথে বসতে হবে রে মা। লতা, তোর বাবা কোনো কিছু ভালোভাবে না জেনেই এত চিন্তা করছে। আমি বলি কি, আগে সামাদ চাচার কাছে যাও, চাচার সাথে কথা বলো। চেষ্টা না করলে জানবে কি করে নতুন পদ্ধতি কেমন? এই কথা শুনে লতার বাবা সামাদ চাচার বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখে সামাদ চাচা বাড়ির উঠোনে বসে চিন্তা করছিল কিভাবে নতুন পদ্ধতিতে আলু চাষ করে বাম্পার ফলন পাওয়া যায়। ঠিক এর মধ্যে জলিল চলে আসলো। এই যে জলিল, আয় আয়, কি হয়েছে বলতো? তোর মুখটা দেখি শুকনা লাগছে। চাচা, আমার জমির অবস্থা খুব খারাপ। জমির যে উর্বরতা, আলু চাষ করে তো দেখছি সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। কিভাবে চাষ করব বুঝতে পারছি না। চাষবাস না করলে খাবো কি? জলিল, হাল ছাড়িস না বাপ। আলু চাষে যদি নতুন পদ্ধতির প্রয়োগ আর সার ব্যবহার না করিস তবে কিভাবে ভালো ফলন পাবি? নতুন পদ্ধতি? কি পদ্ধতি চাচা? সঠিকভাবে জমিতে হাল চাষ করতে হবে, আর ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। সার ব্যবহারের সময় আর পরিমাণ ঠিক রাখতে হবে। সময় মতো সেচ আর মাটির সঠিক পরিচর্যা করতে হবে। আর গ্রামের সবাই যদি একসঙ্গে জমি চাষ করে তবে খরচ কমানো সম্ভব হবে। কিন্তু ভালো বীজ আর সারের দাম তো অনেক। ভালো জিনিসের একটু তো দাম হবে রে বাবা। দেখবি, ভালো বীজ ভালো সার ব্যবহার করে সঠিক পরিচর্যা করলে অনেক বেশি ফসল পাবি। কিন্তু চাচা, আমার সংসারের যে হাল, বীজ আর সারের টাকাটা কিভাবে জোগাড় করব? গ্রামের আরো কয়েকজন কৃষকের সাথে মিলে কাজ করবি। দেখবি, সবাই মিলে বিনিয়োগ করলে সমাধান হবে, সাথে নতুন আয়ের পথ তৈরি হবে। সামাদ চাচার কথা শুনে জলিল নতুন করে আশার আলো দেখতে পেল। আর সে সিদ্ধান্ত নিল আলু চাষের নতুন পদ্ধতি সম্পর্কে গ্রামের অন্য কৃষকদের সাথে সে কথা বলবে। গ্রামবাসীরা, চলুন আমরা সবাই মিলে নতুন পদ্ধতিতে আলু চাষে বিনিয়োগ করি। সঠিকভাবে হাল চাষ, সেচ আর সার ব্যবহার করে সামাদ চাচার পদ্ধতি মানলে ভালো ফলন হবে। তুমি তো বলছো যদি ফসল না হয় তখন কি করব শুনি? চেষ্টা না করলে তো কিছুই হবে না। সামাদ দাদা বলেছেন ঠিক মতো পরিচর্যা করলে ফলন নিশ্চিত। তুমি ঠিক বলেছো লতা, আগে তো চেষ্টা করতে হবে নাকি? চলুন সবাই মিলে নতুন ভাবে আলু চাষ শুরু করি। জলিলের কথা শুনে সবাই একসাথে আলু চাষ করার সিদ্ধান্ত নিল। তাদের বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম আর সঠিক পদ্ধতিতে আলু চাষ করলে সাফল্য আসবেই।
আমাদের জমি তো একদম সবুজ হয়ে গেছে। হ্যাঁ লতা, এবার মনে হয় আমাদের কষ্ট সার্থক হবে, ভালো ফলন হবে আলুর মনে হচ্ছে। জলিলের পরিবার এবং গ্রামের অন্যান্য কৃষক সবাই মিলে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল চাষ করলো, আর লতাদের ঐক্য আর পরিশ্রমের জন্য মাঠে আলুর বাম্পার ফলন হলো। সবার মুখে এখন শুধু আনন্দের হাসি। এত আলু, এত ভালো ফলন তো কখনো হয়নি। বুঝলে বাবা, সঠিক পদ্ধতি আর পরিশ্রমের জন্য এত ফলন। দেখলে, কঠোর পরিশ্রম আর চেষ্টা করলে সব সম্ভব। জলিলের পরিবার এবং গ্রামের অন্যান্য কৃষক সবাই আলু বিক্রি করে অনেক টাকা পেল। জলিলের পরিবারেও আর অভাব থাকলো না, সুখে শান্তিতে ভরে গেল। তোমরা দেখলে তো, চেষ্টা আর একতার মাধ্যমে যে কোনো সংকট জয় করা যায়। জলিল আমাদের দেখিয়েছে নতুন পদ্ধতিতে আলু চাষ করে কিভাবে সাফল্য আনা যায়। চাচা, এই সফলতা শুধু আমার নয়, পুরো গ্রামের, আমাদের সবার। সবাই মিলে কাজ না করলে এটা কখনোই সম্ভব হতো না। ঐক্য এবং সঠিক পরিশ্রম মানুষকে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। সঠিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজে সাফল্য আসা সম্ভব।